হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে বুধবার, এখন কইতে বাজে সকাল ৯টা। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা ভালো লাগবে। ঘড়িতে এখন ৯টা বাজে ঠিকই, আর এখন আমি বিছানা তুলছি। তবে এর আগে কিন্তু আমার অনেকগুলো কাজ গোছানো হয়ে গেছে। যেমন ধরো স্নান, পুজো সমস্তটাই হয়ে গেছে। আর তারপর ছেলেকে রেডি করে তার স্কুলের টিফিন গুছিয়ে তাকে স্কুলে দিয়েও চলে এসেছি। আসার পথে বেশ কিছু বাজারও করে আনা হয়েছে। আর এখন বিছানাটাকে গুছিয়ে নিলাম। তারপর চলে এলাম রান্নাঘরে। এখন হাজবেন্ডকে একটু ব্রেকফাস্ট বানিয়ে দিলাম। সেও আজকে বলেছে জ্যাম ব্রেড খাবে, তাই আগে ব্রেডগুলোকে সেঁকে তার মধ্যে জ্যাম ভরে দিয়ে দিয়েছি। আর এই যে বাজার থেকে তো বেশ কিছু সবজি আনা হয়েছে, সেগুলোকে গুছিয়ে রাখা হলো। আর এখন মাছগুলোকে ধুয়ে নেব। আজকে বাজার থেকে আনা হয়েছে ভোলা মাছ আর তার সাথে চিংড়ি মাছ, কারণ আজকে করব ইঁচড় চিংড়ি। তবে ইঁচড় চিংড়ির পুরো রেসিপিটাই তোমরা কিন্তু আমার মিনি ব্লগে পেয়ে যাবে। যারা এখনো দেখোনি বা দেখতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই আমার মিনি ব্লগগুলো একটু ফলো করো। আর কথা বলতে বলতে এইদিকে কিন্তু আমার ভোলা মাছগুলো ভাজা হয়ে গেছে। আজকে ভোলা মাছটাও একটু অন্যরকম ভাবে রান্না করব। ফোড়নে দিয়েছি 5 ফোড়ন। কালো জিরে দিলে বেশি ভালো লাগতো, কিন্তু কালো জিরে আজকে ঘরে নেই। আর তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে একটু ম্যাশারে পেঁয়াজ আর টমেটোটাকে ম্যাশ করে নিয়েছি, সেটাকেই ভালো করে কষিয়ে নিলাম। আর তার মধ্যে বেসিক যে মশলাগুলো হয়, জিরের গুঁড়ো, হলুদ, নুন, সেগুলো মিশিয়ে ভালো করে মশলা কষিয়ে পেঁয়াজকালি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। আজকে মাছের ঝোলটা একদম মাখা মাখা পেঁয়াজকালি দিয়েই করব। দুর্দান্ত কিন্তু খেতে হয়েছিল। আর নামানোর আগে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এই তো আর কদিন ধনেপাতা, এরপরে তো আর ধনেপাতার পাত্তাই পাওয়া যাবে না। আর সমস্ত রকম সবজিতে যদি একটু ধনেপাতাটা দেওয়া যায়, গন্ধটাও কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে ইঁচড় চিংড়ি, এটা আমার মিনি ব্লগের জন্য ভিডিওটা করা ছিল, সে কারণে এতটা জুম করে দেখাতে হয়েছে তোমাদের। তোজো স্কুল থেকে আসার পরে ওর বেশ কিছু হোমওয়ার্ক ছিল, সেটাই করিয়ে নিচ্ছি। আসলে তোজো কিন্তু একদমই সময় পায় না, কারণ সকালবেলা সে স্কুলে যায়, আসে একটার সময়। এসে এইটুখানি একটু টাইম পায়, সেই টাইমটা স্নান খাওয়া দাওয়া করে। আর এই টাইমটা যদি আমি বাড়ির ম্যামের হোমওয়ার্কগুলো না করাই, সেগুলো আবার পেন্ডিং পড়ে যায়। কারণ আবারও বিকালবেলা 6টার সময় পড়তে যায়, আসে সেই 8টার সময়। একটু তো ওদেরও স্পেস দিতে হয়, তাই না? ওরা যদি একটু খেলাধুলো না করে, ওদেরও তো মাইন্ড সবসময় পড়া পড়া করলে খারাপ হয়ে যাবে। সেই কারণে রাত্রের টাইমটা ওকে একটু স্পেস দিই। তবে স্কুলের হোমওয়ার্ক থাকলে সেগুলো নিয়েও আবার কখনো কখনো পড়ার পরে ওকে বসতে হয়। আর এই তো কথা বলতে বলতে তোজোর বেশ কিছু ঠান্ডার জামা কাপড়, এগুলো বাস্কেটে গুছিয়ে রাখলাম। আর কিছু জামা কাপড় যেগুলো সবসময় ব্যবহার করি, সেগুলোকে ভাঁজ করে জায়গা মতন রেখে দিয়েছি। আর এখন এই ঘরটাকেও একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। প্রতিদিনের মতন তোমাদের আবারও মনে করিয়ে দিই, আমার আজকের ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। এখন দিনটা বড় হওয়াতে বিকেলবেলা অনেকগুলো কাজই কিন্তু গুছিয়ে নেওয়া যায়। আর সমস্ত কাজ সেরে সন্ধ্যাটা দিয়ে এখন চাটা বসিয়ে দিয়েছি। আর এই তো আমাদের চাও হয়ে গেছে। প্রীতিদি বলে আমাকে একজন কমেন্ট করেছে, সে জানতে চেয়েছিল আমি সেদিন যে বিরিয়ানিটা বানিয়েছি, আমি কি দম থেকে নামানোর আগে বা পরে বিরিয়ানিটা কি মিক্স করেছি, যে এতটা ঝোল ছিল সেটা টেনে গেল কিভাবে। তো তোমাকে দিয়ে আমি বলতে চাই, আমি যখন দমে বসিয়েছি আমি কিন্তু কোনোভাবে নাড়াচাড়া করিনি, একদম ওইভাবে দমে বসিয়েছি। আর যেহেতু ডাইরেক্ট হিটে বসিয়েছিলাম, সে কারণে ঝোলটা আস্তে আস্তে টেনে গেছে। আর নাবানোর পরে কিন্তু আমি সমস্তটা একসাথে মিক্স করেছিলাম। চা খাওয়ার পরে অনেকটা সময় কাটিয়েছিলাম, কারণ ওই সময়টা আমরা একটু বাইরে গেছিলাম।
আসলে ছেলেকে একটা খেলাতে একটু অ্যাডমিশন করানোর জন্যই গিয়েছিলাম। আর তারপরে এসে এই ঘরের বাকি কাজগুলো এখন গুছিয়ে নিচ্ছি। সকালে যেহেতু এঁচোড় চিংড়ি করা হয়েছিল, তাই হাসব্যান্ড ডিমান্ড করেছে আজকে তাকে লুচি করে দিতে হবে। আর সেই লুচি দিয়ে এঁচোড় চিংড়িটা খাবে। সে কারণে ময়দাটাকে মাখিয়ে রাখলাম। আর তারপরে এখন বাসনগুলোকে গুছিয়ে নিচ্ছি। আমি আটা ময়দা যখনই মাখি না কেন একটু কিছু সময়ের জন্য রেস্টে রাখি, তাহলে কিন্তু ময়দা বা আটা ভীষণ ভালোভাবে মজে যায়। পূজাস ব্লগিং থেকে আমাকে কমেন্ট করেছে, সে জানতে চেয়েছিল আমার তো চ্যানেল মনিটাইজ হয়ে গেছে। হ্যাঁ, আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, আর আমি কবে পেমেন্ট পাবো, ফার্স্ট পেমেন্ট, সেটাও সে জানতে চেয়েছিলে। তো বলতে চাই তোমাকে, আমি যেদিনই ফার্স্ট পেমেন্ট পাবো তোমাদেরকে আগেই শেয়ার করব, কারণ তোমাদের জন্যই তো সম্পূর্ণটা পাওয়া। প্রীতি দি আমাকে কমেন্ট করেছিলে সে আমার মশলার র্যাকটা দেখতে চেয়েছিলে। তো দিদি দেখো, আমার এটা মশলার র্যাক। আর আসলে মশলার র্যাকের নিচে না আমি একটা পিচবোর্ড পেতে নিয়েছি। এতটাই ফাঁকা ফাঁকা ছিল যে আমার এই ছোট ছোট কৌটোগুলো ওখান থেকে বেরিয়ে যাচ্ছিল, সেই কারণে। আর নিচের কৌটোগুলোতে আমার সমস্ত রকমের গোটা মশলা, গুঁড়ো মশলা রাখা। আর ওপরের কৌটোগুলোতে চা, চিনি, ডাল, বাদাম এইগুলোই রাখা থাকে। আর আমার রান্নাঘরের ঠিক এই কর্নারটাতে কিন্তু আমি মশলার র্যাকটাকে রাখি, একদম গ্যাসের পাশে। সেই কারণে আমাকে কিন্তু এই কন্টেনারগুলোকে প্রতিদিন রান্নার পরে হালকা হাতে মুছে নিতে হয়। আর এদিকে তেলের কন্টেনারটাও খালি হয়ে এসেছে, সেই কারণে এখন তেলটা রিফিল করে নেব। আসলে এই রান্নাঘরে ছোট ছোট কন্টেনার বা র্যাক এগুলোকে কিন্তু আমি খুব শখ করে ধীরে ধীরে গুছিয়েছি, কারণ আমার খুব ইচ্ছে আমার একটা সুন্দর রান্নাঘর হবে, যেখানে আমি সারাটা দিন কাটিয়ে দিতে পারবো। তবুও সেরকমভাবে এখনো কিছু করে উঠতে পারিনি। যখন করব তোমাদের তো সম্পূর্ণটাই শেয়ার করব। আর এই তো রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে এখন লুচিগুলোকেও ভেজে নেব, আর তারপরে খেতে দিয়ে দেবো, নিজেও খেয়ে নেব। আর এদিকে আমি এঁচোড়টাকে গরম করে নিলাম, কারণ ঠান্ডার মধ্যে এই ঠান্ডা ঠান্ডা খেতে একদমই ভালো লাগে না, সে কারণে একটু খাবারটা গরম করে নিলাম। আর এই তো সবাই মিলে এখন রাত্রের ডিনারটা সেরে নেব। তাহলে বন্ধুরা, আজকের ভ্লগটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে।